অসময়েও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, থামছে না মৃত্যু। মোকাবেলায় জনসচেতনতার উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হচ্ছে আজ। লিগের প্রথম ম্যাচ থেকে দাপট দেখাতে চায় ব্রাদার্স ইউনিয়ন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অসময়েও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, থামছে না মৃত্যু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন শুধু মৌসুমি নয়, বছরব্যাপী ব্যাধিতে পরিণত হয়েছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব হলেও ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেও দুষছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনসচেতনতার উপরই বেশি জোর তাদের। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বলা হয় জুন থেকে অক্টোবর পর্যন্ত বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে সেই ধারণা ভেঙে এবার নভেম্বরের শেষের দিকেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল রবিবার বছরের রেকর্ড ভেঙে একদিনে 11 জনের মৃত্যুর খবর আবারও ভাবাচ্ছে সাধারণ মানুষকে। এখনও প্রতিদিনই হাসপাতালে আসছেন হাজারো রোগী। হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডগুলোর চিত্রই বলে দিচ্ছে সংক্রমণ কোন পর্যায়ে। স্ত্রীকে নিয়ে আমি 9 দিন প্রায় হাসপাতালে ভর্তি ছিলাম, তখন আমি সুস্থ ছিলাম, তো একটু ভালো হয়েছে, এখন আবার আমার হয়েছে। সিটি কর্পোরেশন লোকে আমাদের বাসার আঙিনায় তো ওষুধ দিত না। বমি আসতো, মাথা ব্যথা, পেট ব্যথা, জয়েন্ট পেইন ছিল, সিভিয়ার ডায়রিয়া। এরপরে 3-4 দিন পরে ইন্টারনাল ব্লিডিং শুরু হলো। আমাদেরকে কখনোই দেখা যায় না যে ডেঙ্গুর কোনো ওষুধ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন 3,21,179 জন এবং মৃত্যু হয় 1,705 জনের, যা দেশে এক বছরে সর্বোচ্চ। তবে গেল কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৯,৬০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন 475 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দায়ী করলেন সিটি কর্পোরেশনের উদাসীনতাকে। ডেঙ্গু আগে একটা সিজনাল রোগ ছিল, কিন্তু এখন কিন্তু দেখেন 12 মাস ধরে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা থাকে, কম আর বেশি। এর আরেকটা কারণ হচ্ছে, বৃষ্টি হলে তো হয়তো রাস্তাঘাটে বা অন্যান্য জায়গায় পানি জমে থাকে, কিন্তু বাসাবাড়িতে যে পানি জমাটা, বিশেষ করে টবে পানি যাওয়া বা অন্যান্য জায়গায়, এগুলি কিন্তু সবসময় থাকে, 12 মাসে থাকে। এই জন্য দরকার হচ্ছে সচেতনতা। গত কয়েক মাস ধরে সিটি কর্পোরেশনের যে অ্যাক্টিভিটিস প্লাস একটা বর্তমানে একটা যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে আর কি, তার মধ্যে কিন্তু সচেতনতা একটা অভাব রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে 20% বেশি। একসময় করোনা রোগে 2-1 মানুষ মারা গেলেই ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি জায়গায় উদ্বেগ উৎকণ্ঠা দেখা যেত। তবে এখন প্রতিদিন গড়ে 5 থেকে 10 জন মানুষ ডেঙ্গু রোগে মারা গেলেও ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে কোথাও নেই উদ্বেগ উৎকণ্ঠা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে তাই সবার আগে সচেতন হতে হবে ব্যক্তি পর্যায় থেকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রসঙ্গ। আজ শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবল। উদ্বোধনী দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে স্বাগতিক বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। গাজীপুরে লড়বে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান ও ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচ শুরু দুপুর 2:30টায়। একই সময় মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। এদিকে লিগের প্রথম ম্যাচ থেকে দাপট দেখাতে চায় নতুন উদ্যমে সাজানো ব্রাদার্স, বলেছেন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগ। এবার অংশ নিচ্ছে 10টি দল। কয়েক বছরের দুরবস্থা কাটিয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে প্রস্তুত গতবারে রেলিগেশনে পড়া ব্রাদার্স ইউনিয়ন। নতুন ম্যানেজমেন্টের অধীনে নতুনভাবে জেগে উঠতে চায় একসময়ের জায়ান্ট কিলার দলটি। লিগের প্রথম দিনই বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামবে গোপীবাগের দলটি। নির্ভর ফুটবল খেলতে ফুটবলারদের অনুপ্রাণিত করেছেন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। দিয়েছেন ব্রাদার্সের নতুন ম্যাচ জার্সি। দলবদল জটিলতায় নিয়মের ফাঁদে আটকে থাকায় জামাল ভুঁইয়াকে দলভুক্ত করেও খেলাতে পারছে না ব্রাদার্স। সমস্যার সমাধানের আশা করছেন ক্লাবটির আহ্বায়ক। লিগ টেবিলের ভালো অবস্থানের প্রত্যাশায় ধাপে ধাপে এগিয়ে যেতে চায় ব্রাদার্স ইউনিয়ন। ফাউন্ডেশন বিল্ড করতে চাই যে এভরি ম্যাচ আমরা এটা কিভাবে আমরা জিততে পারি, যে আমরা যত বেটার রেজাল্ট আনা যায়, সেটা টেবিলে আমরা যত উপরের দিকে থাকতে পারি। 2-4টা ম্যাচ যাওয়ার পরে আমরা হয়তো আবার পারফরমেন্স ইভালুয়েশন করতে পারবো।
মুন্সিগঞ্জ হোম ভেন্যুতে দর্শক নিতে না পারা নৌবাহিনীর খেলা থাকায় লিগের প্রথম ম্যাচে রহমতকে না পাওয়া সহ বিভিন্ন বিষয়ে বাফুফের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হলেও পরিবর্তিত পরিস্থিতিতে কোনো নেতিবাচক অভিযোগ নেই ইঞ্জিনিয়ার ইশরাকের। ফুটবলের স্বার্থে সহযোগিতার মনোভাব তার। এই বছর সবকিছুই ব্যতিক্রম। আপনারা জানেন যে একটা ব্যতিক্রমী অবস্থায় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে এবং সবকিছু খুব একটা মানে লিগের ফিক্সচারটাও ঘোষণাটাও 3বার বা 4বার পেছানো হয়েছে। অতএব আমরা এই সিজনে ভুল ত্রুটি ধরতে চাই না। অনুশীলনে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে ব্রাদার্স। ফুটবলে প্রাণ সঞ্চার করতে লিগের ম্যাচগুলোতে দর্শকদের মাঠে আসার আহ্বান রাখেন বাফুফের সহসভাপতি ও ব্রাদার্স ক্লাবের সদস্য সচিব সাব্বির আহমেদ আরেফ। দর্শকদের অনুরোধ করছি, আপনারা যেখানেই খেলা হোক আপনারা মাঠে আসেন, আপনারা খেলা দেখতে থাকেন, উৎসাহ দিতে থাকেন, প্লেয়ার তৈরি হয়ে যাবে। 4টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। প্র্যাকটিস ম্যাচ খেলার পরে আমাদের যে ক্লাবের অবস্থা, সেই অবস্থা থেকে প্রিপারেশন আমাদের কাছে ভালো মনে হয়েছে। একটা টিম সেট করেছি ক্যারিয়ার। তো অবশ্যই আমাদের যারা এখানে আমরা প্লেয়ার আসছি, অবশ্যই আমাদের এইখানে ভালো করার চিন্তা নিয়ে আসছি। তো আমরা যতটুকু পারি ততটুকুই আমাদের জায়গা থেকে মানে 100% চেষ্টা করব ব্রাদার্সকে ভালো কিছু দেওয়ার। গাম্বিয়ান কোচ ওমর সিসের অধীনে ব্রাদার্স শক্তি বাড়াতে দলভুক্ত করেছে 5 জন বিদেশি ফুটবলারকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।